গুড ইভিনিং ফ্রেন্ডস। তো সন্ধ্যাবেলায় দেখো বেরিয়ে পড়েছি আমরা, আমাদের 24 প্রহর মেলা চলছে, তো সেখানে বেরিয়েছি দুই ছেলেকে নিয়ে। এই যে এখানে নাম হচ্ছে, মানে কীর্তন টীর্তন হচ্ছে এসব। আমি এখানে একটু বাতাসা কিনে নিলাম, আর এখানে আসলেই সবাই বাতাসা ছড়ায়। তো এই যে দেখো কিনে নিয়ে এসে বড় ছেলেকে বললাম ছড়াতে, কিন্তু সে ছড়াবে না, বড় হয়ে গেছে তাই তার লজ্জা পাচ্ছে। আর এই যে যেই ছোটো ছেলেকে দিলাম ওই যে ছুঁড়ছে। আমি ভেবেছিলাম হয়তো ছড়াবে না, কিন্তু ছড়িয়ে দিল। তারপর একটু মেলায় ঢুকেছিলাম, এই যে তেমন কিছু কিনিনি, শুধু ছেলেটার খেলনা কিনেছি আর ওই টুকটাক ফুচকা, ঘুগনি, আইসক্রিম এসব খেলাম। আর সন্ধ্যের দিকে খুব একটা ভিড় নেই, আমরা তো সন্ধ্যেবেলায় একদম চলে গেছি। আর তার পরে আমরা যখন ফিরছি তখন প্রচুর ভিড় হয়েছিল মেলাটায়। তো আমরা এখন বাড়ি চলে এসেছি, এখন প্রায় 9টা বাজছে। তো এসে এই যে একটু পাঁপড় ভাজা খাচ্ছি, কিনে এনেছিলাম 2 প্যাকেট। সেটা এই যে আমরা এখন 3 মায়ে বেটায় বসে বসে খাচ্ছি। বড় ছেলে খাটে বসে আছে আর আমরা দুজনে এইখানটায় বসে বসে খাচ্ছি। আর ও পাঁপড়টা মুখে নিয়ে আমার সঙ্গে কথা বলবে, আবার এই যে দাদার সঙ্গে কথা বলছে। কাজের জিনিস? আচ্ছা, আর কি কিনেছো? ছোট ফোন? ওটা দিয়ে কি হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঢুকাতে হবে। আচ্ছা, আর কি কিনলে? ও, কেমন করে চলে দেখি? হ্যাঁ। হুম। ও, বিছানায় বলে যাচ্ছে নি না? হুম। ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা। হুম, এরকম? আর কিছু কিনোনি? আর কি খেলে? আর কি? আর কি? ফুচকা আর ঘুগনি? মেলাটা ভালো ছিল? মেলায় কার সাথে দেখা হয়েছিল? আর উঠে পড়ো, উঠে পড়ো, গাড়িটা নিয়ে চলে এসো। এই যে গাড়িটা নিয়ে চলে এসো, নিয়ে ঘরে গুছিয়ে রেখে দাও, আবার কালকে খেলবে। হ্যাঁ। হুম। বাপরে। হ্যাঁ, গুড়িয়ে চলো, রেখে দিবে, চলো ঘরে, আবার কালকে খেলবে। হ্যাঁ, আজকে রাত হয়ে গেছে, শুয়ে পড়তে হবে তো। চলো।